রাধে রাধে। আমি অনুশ্রী, আমার এক্সপ্লোরার অনুশ্রী চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত। আগের দিন দেখিয়েছি মাস্টারমশাইয়ের স্কুলের যে এডুকেশনাল ট্যুর, যে বাচ্চাদেরকে নিয়ে যে ট্যুরে বেরিয়েছেন তার প্রথম পর্ব। আজ হলো দ্বিতীয় পর্ব। প্রথমেই যখন ভিডিওটা শুরু করেছিলাম একটা লাইন দেখিয়েছে। লাইনটা কি লেখা ছিল আর কার লেখা এই লাইনটা, মানে কার বাণী এটা একটু বলবেন, হ্যাঁ, কমেন্ট করে জানাবেন, এটা আমি চাই। আর এখানে আসছে এটা কোথায় দেখুন, শ্রী শ্রী মাতৃ মন্দির। মা মানে আমাদের সবার সারদা মা, তাই তো নাকি? জানেন তো না জানেন না? এই যে দেখুন, ওই দেখুন মা বসে আছে। তো মাস্টারমশাই ট্যুরে নিয়ে গেছিল হচ্ছে কামারপুকুর জয়রামবাটি। প্রথমে ওনারা গড়মান্দারমে গিয়ে ওখানে সমস্ত যে রান্নার জিনিসপত্র সে সমস্ত নামিয়ে তারপরে এখানে আবার বাচ্চাদেরকে নিয়ে টিফিন করিয়ে এনে এখানে ঘুরতে এসেছিল। সেটা হলো মায়ের মন্দিরে, মানে জয়রামবাটি মা সারদা দেবীর যে মন্দির, যে জায়গা আছে সেখানে। এই যে তারকেশ্বর বিদ্যা মন্দির মাস্টারমশাইয়ের স্কুলের নাম। তো সবাই মিলে একটা গ্রুপ ফটো, এই যে ফটোর সাথে সাথে মাস্টারমশাই টুকটুক করে বেশ সুন্দর ভিডিও করেছেন। সবাই আছেন, শিক্ষক শিক্ষিকা আর স্টুডেন্টরা তো আছেন। পুরো জয়রামবাটি মায়ের মন্দিরের যে জায়গাটা আছে সবটা আর কি ছেলেদেরকেও ঘুরিয়ে দেখাচ্ছে, তার সাথে আমিও দেখছি। বেশ ভালো লাগছে, আমারও খুব ভালো লাগছে। অনেক দিন পর জায়গাটা দেখলাম, এখন বেশ অনেক উন্নত হয়ে গেছে, অনেক সুন্দর করে সাজানো গোছানো, বেশ সুন্দর মেনটেনেন্স ব্যবস্থা। আমার বেশ দেখে ভালো লাগছে, দেখে মনে হচ্ছে যে আমিও কবে যাব, তাই না? এই ভিডিওগুলো দেখলেই মনে হয়। আর ওই যে ওটা হলো প্রসাদ পাওয়ার জায়গা, যেখানে সবাই ওই যে লাইন দিয়ে ঢুকছে। আমার তাই মনে হলো, যদিও জানা নেই, তাই মনে হলো এখানটা হচ্ছে প্রসাদ পাওয়ার জন্য ওই যে সবাই লাইন দিয়ে ঢুকছে। মাস্টারমশাইরা এখানে প্রসাদ পাওয়ার করেননি, কারণ অনেকটা দেরিতে গেছিলেন তো, তাই জন্য। আর ব্যবস্থাপনা এতগুলো ছেলেকে নিয়ে অনেকটাই অসুবিধা। আর এই যে এরা একটা একটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠিক ছবি তুলেছে। দেখুন কতগুলো বাচ্চা গেছিলো ক্লাস 5-এ। আমার দেখেই খুব ভালো লাগছে। ওরা কি সুন্দর বেশ একত্রিত হয়ে বেশ সুন্দরভাবে কিন্তু সবাইকে সহযোগিতা করেছে। আর ওরা যদি সহযোগিতা না করে তাহলে কিন্তু মানে গ্রুপ ট্যুর করাটা খুব অসুবিধা, তাই না? মানে স্যারদের ম্যাডামদের কথা শুনে সুন্দরভাবে সমস্ত কাজকর্ম করা। এই যে আবার একটা গ্রুপ ছবি, এই যে 17ই ডিসেম্বর গেছিলো আর কি। আমি ভুলে গেছিলাম ডেটটা, তারপরে আবার ভাবছিলাম যে ঠিক বললাম কি ভুল বললাম, যে ডিসেম্বর মাসেই গেছিলো কিনা। আর এটা হলো মায়ের পুরাতন বাড়ি। আগে দেখেছিলাম যখন, আমাদের অনেকবারই ঘোরা হয়েছে কামারপুকুর জয়রামবাটি। তো এই পুরাতন বাড়িটা এখন বোধহয় অতটা ঢুকতে দেয় না, কারণ এই যে এই জায়গাটা স্মৃতি হিসেবে যে রেখে দিয়েছেন যেখানে মা থাকতেন, সেই জায়গাগুলো এখন অতটা যেতে দেন না। এই যে বেরিয়ে যাচ্ছে, ওদের জয়রামবাটি দেখা হয়ে গেল। এখানে সমস্ত নিয়মাবলী লেখা আছে, দেখে নিতে পারেন কখন কি দর্শন করতে পারবেন, কখন সমস্ত কিছু লেখা আছে। তো এরপর জয়রামবাটি ঘোরা শেষ, ওরা বেরিয়ে যাচ্ছে। এবার ওরা যেখানে গড়মান্দারম, যেখানে খাবার ব্যবস্থা হয়েছে আর কি, মানে যেখানটা অ্যাকচুয়ালি এটা ঘোরা এবং পিকনিক তার সাথে, তো সেখানটা ওরা এবার চলে যাবে, যে এবার খাওয়া দাওয়া। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন, আবার শেষে ফিরে আসছি।
এই যে খাওয়া দাওয়ার ব্যবস্থা কি হয়েছিল, ফ্রায়েড রাইস, এদিকে রান্না বান্না করেই রেখেছিল সবাই, ফ্রায়েড রাইস, চিকেন আর চাটনি, পাঁপড়, মিষ্টি, আর কি ছিল আমার ঠিক অতটা জানা নেই, যদিও আমি মানে ভুলে গেছি আর কি, অনেকটা দিন হয়ে গেল তো, অনেকটা দিন পর ভয়েস দিচ্ছি তাই ভুলে গেছি, এই আর কি ব্যাপার। তো এখানে এই যে সবাই মজা করছিল, ইনি হলেন স্কুলের দেখাশোনা করেন আর কি, তারপর সবাই আছে, কোথা থেকে ঘোড়া এসেছিলো এখানে আমি সেটাই বুঝতে পারছি না। যাই হোক, সবাইয়ের আনন্দ দেখে আমারও খুব ভালো লাগছে, বেশ বেশ সুন্দর আয়োজন করেছিলেন মাস্টারমশাইরা। এই যে বাচ্চারা খেতে বসে গেছে, একদম সুন্দর ব্যবস্থাপনা করে সুন্দর করে সব কিছু গুছিয়ে কাজ করেছেন। সবাই মিলে না উদ্যোগ নিলে এই সমস্ত কাজ হয় না, বিশেষ করে প্রাইমারি স্কুলে, তাই না? এই আর কি ব্যাপার। চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন।